মেজবাউল আলম আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। শুরুতে যে বিষয়টি আমরা আসলে জানতে চাই সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওভাল অফিসের পুরো ঘটনাটা, পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? বিষয়টার মূল যদি আমরা খুঁজতে যাই, তাহলে এখানে আমরা দেখব যে ট্রাম্প কি ধরনের পররাষ্ট্রনীতি তিনি আসলে অনুসরণ করছেন। তিনি নির্বাচনের আগের থেকেই ঘোষণা দিয়েছেন, বা পূর্ববর্তীবার যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখনও তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যে ট্রাম্প আমেরিকা ফার্স্ট পলিসি নিয়ে তিনি অগ্রসর হবেন। আমেরিকা ফার্স্ট পলিসিটার অর্থ হচ্ছে তিনি বৈদেশিক ব্যাপারগুলো নিয়ে খুব একটা নাক গলাবেন না। অর্থাৎ বৈদেশিক ব্যাপার বলতে বোঝানো হচ্ছে যে আমেরিকার সবচেয়ে গর্বের হচ্ছে আমেরিকান ডেমোক্রেসি, এবং আমেরিকান পররাষ্ট্রনীতির একটা মূল নীতি হচ্ছে আমেরিকার ডেমোক্রেটিক ভ্যালুস গুলোকে বিশ্বের অন্যান্য দেশে এক্সপোর্ট করা। এবং এটার জন্য এই এক্সপোর্ট করার মধ্য দিয়ে আমেরিকা মনে করে যে আমেরিকান সুপ্রিমেসি সারা পৃথিবীতে বজায় থাকবে। আমেরিকা যে বিশ্বের বুকে বিশ্বের একজন নেতৃস্থানীয় একটা রাষ্ট্র, সেটা সারা বিশ্বের মানুষ মনে করবে। এর মধ্য দিয়ে আমেরিকান সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হবে। কিন্তু ট্রাম্প বলছেন যে নো, এগুলোর পিছনে আমাদের কোন কোন দেশে গণতন্ত্র আছে, কোন দেশে গণতন্ত্র নাই, এগুলা নিয়ে ভাববার আমেরিকার কোনো প্রয়োজন নেই। আমেরিকার যেখানে লাভ সেখানেই আমেরিকা শুধুমাত্র নাক গলাবে। এবং এই কাজটা করতে গিয়ে জেলেনস্কির সাথে তার এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে তারই অংশ। কারণ তিনি চাচ্ছেন না যে বাইডেন যে পররাষ্ট্রনীতি জেলেনস্কির ক্ষেত্রে অনুসরণ করেছেন, সেখানে যুদ্ধে জড়াতে গিয়ে যে হাজার হাজার মিলিয়ন মার্কিন ডলার, যে বিলিয়ন মার্কিন ডলার যে ব্যয় হচ্ছে, তিনি সেটা ব্যয় করতে চাচ্ছেন না। তিনি সেখান থেকে আমেরিকাকে তিনি সেভ করতে চাচ্ছেন। এবং তিনি অনেকটা এই ক্ষেত্রে তিনি অনেকটা প্রো রাশিয়ান ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন, আপনি দেখেছেন। এবং গতদিনে তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আমেরিকান যে অ্যালিগুলো পৃথিবীতে আছে, যে বন্ধু রাষ্ট্রগুলো পৃথিবীতে আছে, তাদের সাথে আমেরিকার একটা টানাপোড়েন কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। এবং আপনি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নকেই তিনি কিন্তু বলছেন যে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে আমেরিকার বিরোধিতা করার জন্যই ইউরোপীয় ইউনিয়ন এর সৃষ্টি হয়েছে। এটা নিয়ে কিন্তু একটা মারাত্মক প্রতিক্রিয়া বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে দেখা দিয়েছে। এবং ট্রাম্পের যে আমেরিকান যে অ্যালিগুলো রয়েছে, যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, তাদের সাথেও একটা টানাপোড়েন সৃষ্টি হবে বলে আমরা এখানে মনে করছি। আচ্ছা, আপনার কি মনে হয় এখন ইউক্রেনের কি করণীয় বলে মনে হচ্ছে, আর ট্রাম্প এরপর কি করতে পারেন আসলে? ট্রাম্প এখন যেটা করতে পারেন, যেটা মনে হচ্ছে যে ট্রাম্প ইউক্রেন বিষয়ে তিনি তার যে অবস্থান, সেই অবস্থানেই তিনি থাকবেন। এবং এটা নিয়ে ব্যাপক ধরনের একটা আলোচনা হবে। এবং এখানে তিনি আমেরিকান যে ফান্ড তিনি প্রোভাইড করেন, সেটাও বন্ধ হয়ে যাবে। সেজন্য জেলেনস্কির জন্য, ইউক্রেনের জন্য একটা সামনে একটা কঠিন পরীক্ষা। তাকে ট্রাম্পের মতো নতুন কোনো অ্যালি কোনো খুঁজতে হবে, অথবা ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের রাষ্ট্রগুলো কিভাবে জেলেনস্কিকে হেল্প, এটাই হবে সামনের দিনে একটা দেখার বিষয়। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই মেজবাউল আজম সওদাগর, বৈঠকটি তো আসলে ভেস্তে গেছে, কি মনে হচ্ছে আবারও কি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? আপাতত আর বৈঠক হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। তবে ইউরোপিয়ান যে অ্যালিগুলা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করবেন ট্রাম্পের সাথে ওয়ান টু ওয়ান কোনো বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্পকে এই পর্যায়ে কোনো সহনীয় পজিশনে নিয়ে আসা যায় কিনা, সেজন্য কিন্তু ইউরোপিয়ান রাষ্ট্রগুলো অনেকভাবেই চেষ্টা করবেন। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না, এটা ভাববার কোনো সুযোগ নেই যে ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করবেন। অনেক ধন্যবাদ মেজবাউল আজম সওদাগর আমাদেরকে সময় দেওয়ার জন্য।